আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আর একটা প্রকৃতির দৃশ্য নিয়ে আসলাম। প্রকৃতি আমার তো সেই ভালো লাগে, বরাবরই প্রকৃতি দেখলে আমি মুগ্ধ হয়ে যাই। তো আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম। এই যে গ্রাম বাংলা, ধান ক্ষেত, নদী, এই সব আসলে দেখতে অনেক ভালো লাগে। আমার বিশ্বাস যে আপনাদেরও অনেক ভালো লাগবে। এগুলো তো আসলে অসাধারণ দৃশ্য। দেখতে থাকেন, আমার চোখ দিয়ে আপনারাও দেখতে থাকেন। এখানে ফসলি মাঠ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কৃষকে যে তাদের ক্ষেতের মধ্যে পানি দিচ্ছে, এভাবেই কৃষকরা কৃষির কাজ করে। আমার চোখ দিয়ে আপনারা দেখতে থাকেন। দেখেন, নদীর খুব কাছাকাছি চলে আসছি। এই নদীটাকে নতুন করে ড্রেজিং করছে, নতুন করে ড্রেজিং করে এখানে দেখেন গড়গুলাকে তৈরি করছে, অর্থাৎ পাড়গুলাকে নতুন করে তৈরি করছে এবং নদীটার নব্যতা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। চলেন একটু নদীর কাছাকাছি যেয়ে আমরা দেখি নদীটার কী অবস্থা। নদীর পাড়ের মধ্যে এখানে যে লাউ চাষ করছে, মিষ্টি কুমড়া চাষ করছে, দেখতে খুব ভালো লাগতেছে। আর ব্যক্তিগত উদ্যোগে সম্ভবত এখানেও কিছু আম গাছও লাগিয়েছে। এগুলো আমগুলো হলে যেমন এখানে নদীর পাড়গুলো রক্ষা হবে, পাশাপাশি মানুষজনের খাবারের চাহিদাটাও মিটবে। তো দেখেন, আসলে খুব ভালো লাগতেছে দেখে। আমি এই জায়গাগুলোতে রেগুলারই আসি, তো অনেক দিন থেকে আসা হয় না। খুব ভালো লাগতেছে। এখান থেকে একপাশে সবুজ ফসলি মাঠ, এরকম প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। আমার তো সেই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে একটু দেখে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে প্রকৃতি আসলে আমাদের কতটা প্রশান্তি নিয়ে এসে দেয়। এখানে ছোট্ট একটা নদী, নদীটা তিস্তা নদীর সাথে কানেক্টেড। এই নদীর উপর ডিপেন্ড করে এখানে আশেপাশে সমস্ত কৃষকেরা তাদের ফসল ফলায়। খুবই সুন্দর, খুবই ভালো লাগে এই জায়গাটা। আসলে আমি আসি এদিকে দেখতে আসি, মন ভোলানোর মতন একটা জায়গা। তো এটা নতুন করে ড্রেজিং করাতে দেখতে আরও অনেক সুন্দর হয়েছে। এটা এটা একদম চলে গেছে, এটা রাজাহাট পর্যন্ত, কুড়িগ্রামের রাজাহাট থানা পর্যন্ত চলে গেছে। আর এই সাইডটা দেখতেছেন, এই সাইডটা একদম তিস্তার সাথে যায় কানেক্টেড। এটা একদম তিস্তার সাথে লেগে গেছে, তিস্তা থেকে এটা চলে আসছে। তো এখানে প্রচুর মাছ হয়, এটা যথেষ্ট মাছ হয় এখানে। এত ভালো ভালো মাছ হয়, এগুলা নদীর বড় বড় মাছও এখানে পাওয়া যায়।